আসসালামু আলাইকুম। আমি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকবে মজাদার ব্রেড পুডিং। আর এই ব্রেড পুডিংটা কিন্তু তৈরি করা খুবই সহজ। নর্মাল যে আমরা পুডিং তৈরি করি ঠিক সেরকমই হবে এর প্রসেসিং, কিন্তু এখানে অ্যাড করা হবে ব্রেড। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি হেলদি হয়। আশা করি আপনারা বাড়িতে তৈরি করবেন। কিভাবে এই পুডিংটা তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। শুরুতে পুডিং তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে লিকুইড দুধ। 2 কাপ দুধকে আমি জাল করে 1.5 কাপ করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করেছি 3 টেবিল চামচ চিনি। আমি জাল করার সময় চিনিটা অ্যাড করেছিলাম দুধে। আর দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে পুডিং বানানোর জন্য। খুব বেশি গরম অবস্থায় কিন্তু রাখা যাবে না পুডিং তৈরির ক্ষেত্রে। নিয়েছি 2টো ডিম আর নিয়েছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আর আমি এখানে নিয়েছি 6 পিস ব্রেড। ব্রেডগুলোকে এখন আমি সাইডগুলো কেটে দিব। সাইডগুলো কেটে নিলে কিন্তু ব্রেডটা যখন আমি ব্লেন্ড করে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো তখন কিন্তু ব্রেডটা একদম সাদা ধবধবে থাকবে। আপনারা যদি সাইডগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পুডিংটা দেখতে সুন্দর হবে না। সাইডগুলো আমি কেটে আলাদা করে ফেলেছি। এখন আমি বড় বড় করে পিস করে ব্লেন্ড করে নিব ব্রেডগুলোকে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো ব্রেড আমি কেটে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্রেড ক্রাম্ব যেভাবে তৈরি করতে হয় ঠিক ওরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই চুলার সামনে থেকেই কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলটা যদি বেশি পুড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুডিংটা খেতে একটু ভালো লাগবে না। একদম সামনে দাঁড়িয়ে থেকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। যখন একটা পারফেক্ট কালারে চলে আসবে তখন কিন্তু আমি ক্যারামেলটাকে নামিয়ে নিব। আর আমি সরাসরি যেই পাত্রে পুডিংটা তৈরি করব আমি সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা ঢেলে দিব। আর অবশ্যই চুলার ফ্লেমটা খুব হাই ফ্লেমে রাখতে যাবেন না, এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঢেলে দিচ্ছি আমি পুডিংয়ের মোল্ডে। আপনারা চাইলে পুডিং কিন্তু তৈরি করতে পারেন যে কোনো ওভেন প্রুফ বাটিতেও। সব দিকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিক একইভাবে সমানভাবে লেগে যায় ক্যারামেলটা। এখন আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। একটা বড় মিক্সিং বলে আমি সেই 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এখন আমি এতে অ্যাড করব সেই গুঁড়ো করা ব্রেডগুলোকে 2 বারে হাফ হাফ করে আমি অ্যাড করছি, এতে করে খুব ভালোভাবে মিশানো যাবে। মিশিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে দুধের সাথে। মিশানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। আর মনে রাখতে হবে মিক্সিংটা যেন খুব ভালোভাবে করা হয়। এখন অ্যাড করব ডিম। আর ডিমগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারের ডিম, ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে এখানে ডিম আরও বেশি পরিমাণে অ্যাড করতে পারেন অথবা একটি ডিম দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে একটা হ্যান্ড উইপসের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে যেন ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন অথবা কোনো ফ্লেভার অ্যাড না করেও কিন্তু পুডিংটা তৈরি করা যায়। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই সেট হয়েছে। এখন আমি সেই মিশ্রণটা সরাসরি পুডিং তৈরির মোল্ডেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন এয়ার বাবলগুলো একদম মিশে যায়। এতে করে পুডিংটা কিন্তু অনেকটাই স্মুথ হবে
ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। এখন চলে যাব সরাসরি চুলায় এটাকে ভাপ দেওয়ার জন্য। একটি বড় পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আমি। এখন দিয়ে দিব পুডিংয়ের বাটিটা। এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা অবশ্যই পুডিংয়ের বাটির কম অর্ধেক ভাগে দিতে হবে। কোনোভাবেই কিন্তু বেশি অর্ধেক পানি দিতে যাবেন না, এতে করে পুডিংয়ের বাটিটা কিন্তু অনেক নড়ে চড়ে যাবে। কম অর্ধেকটা পানি দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিলাম। আর আমি এটাকে কুক করলাম 20 মিনিট পর্যন্ত। 20 থেকে 25 মিনিট পর চুলা বন্ধ করে আমি একটু চেক করে নিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব। দেখুন টুথপিকটা কিন্তু একেবারেই পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। আপনার টুথপিকে যদি কোনো রকম কোনো মিশ্রণ লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আরও 5-6 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। এখন আমি এটাকে মোল্ড আউট করব। আমি কিন্তু পুডিংটাকে ঠান্ডা করে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এতে করে পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যখন মোল্ড আউট করা হয়। সাইডগুলো আমি একটু নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। উপরের দিকে একটা প্লেট দিয়ে এখন আমি মোলটাকে আলাদা করে ফেলব। দেখুন কিভাবে করছি। তো দেখেই নিতে পারলেন কত সহজে তৈরি হয়ে গেল। একদমই কিন্তু মোল্ড আউট করার সময় ভেঙে যায়নি। আমি একটু কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। ক্যারামেলের কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। আপনারা চেষ্টা করবেন ক্যারামেলটা ঠিকঠাকভাবে বানানোর জন্য, এতে করে পুডিংটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এর ভিতরটা। আশা করি আমার এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আরও মজার মজার রেসিপি যখন আমি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশানে। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।